রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আবির্ভাব স্বপ্ন। উল্লেখযোগ্য মহা সম্ভাবনার মহা আবির্ভাবের পূর্বাভাস পাওয়া যায়। পূর্ণজ্যোতি সূর্যপ্রকাশের পূর্বে আকাশে তার রক্তিভামা পড়ে ছড়িয়েছে। যে চেনে সে বোঝে তার অর্থ, তার ইঙ্গিত। বিরুচে দেবকুলে আসছে তার অলৌকিক ইঙ্গিত বহুভাবে আভাসিত হয়েছে। শুদ্ধ চরিত্রা চারুশীলা দেবদেবী পুজো অর্চনায় ছিলেন অন্যান্যমনা। বাপের বাড়িতে 12 মাসে 13 পার্বণ। পূজার কাজে তার মোটেই কোনো ক্লান্তি বোধ হতো না। দেখা যায় বহু মেয়ে বাধ্য হয়ে পূজাকর্মে গৃহকর্মে অগ্রসর হয়। চারুশীলা কিন্তু অন্তরের তাগিদেই পূজার ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসতেন। ওতেই ছিল তার আনন্দ, দেবসেবায় ছিল তার ব্রত। জল বাতাসকে আমরা যেমন স্বাভাবিকভাবে অতি সহজেই গ্রহণ করি, তার জন্যে কোনো আয়াসসাধ্য শ্রম স্বীকার করতে হয় না, তেমনি গৃহের বিশেষ করে পূজার নিত্য নৈমিত্তিক যাবতীয় কাজে ছিল তার সহজাত আগ্রহ। আর এই বীজটি চারুশীলা দেবীর মধ্যে অতি শৈশব থেকেই অঙ্কুরিত হয়েছিল। পুজোর বিধি ব্যবস্থা এমন সুনিপুণ সুচারুভাবে সম্পন্ন করতেন, মনে হতো যেন জন্ম জন্মান্তর ধরে করে আসছেন। এটা যেন তার কাছে নতুন কিছু নয়। সত্যিই তো, জন্ম জন্মান্তরের একনিষ্ঠ সাধনা না থাকলে এমন ছেলে কি তার গর্ভে আসে? সাধননিষ্ঠ মন বা আত্মার যে দেহে অবস্থান, সে দেহই পবিত্র, আর সেই পূর্ণ দেহই পূর্ণময় দিব্য স্বপ্নাদেশ। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বীণাপাণির আরাধনা চলছে। সকাল 11:30। ব্রহ্ম মুহূর্ত থেকে চারুশীলা দেবী কাজে ব্যস্ত। এটা ওটা কত কাজ, নৈবেদ্য সাজানো, চন্দন বাটা, ঘরদোর ধূপধুনোয় সুবাসিত করা, ছোট বড় কত কাজ একাই সব করেছেন। দেবীর পাদপদ্মে অঞ্জলি দেবার সময় তার মন অনির্বচনীয় আনন্দের মাধুর্যে পূর্ণ হয়ে গেল। সব কাজ একাই করছেন, নিশ্চয়ই দেবী খুশি হবেন, আশীর্বাদ করবেন তাকে, করবেন নাকি? মধ্যাহ্নে প্রসাদ গ্রহণের পর চারুদেবী গায়ের কাপড় বিছিয়ে একটু বিশ্রামের জন্য দেহকে ছড়িয়ে দিলেন ঘরের মেঝেতে। তন্দ্রার ঘরে দেখলেন এক বিচিত্র স্বপ্ন। শুধুই কি স্বপ্ন, না সত্যি? মাথার পাশে স্বয়ং বিষ্ণু, অপূর্ব রূপ, চতুর্দিকে দিব্যজ্যোতি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্ম পলাশলোচন, হেমকান্ত হেমপ্রভ, বর্জ গর্ভ ও নয়নে বরাভয়। চারুদেবী কি যেন বলতে গেলেন, তার বক্ষাধার ক্ষণিকের জন্য একটু কেঁপে উঠল, কিন্তু কিছুই বলতে পারলেন না। সেই জ্যোতিমূর্তি সহসা চারুদেবীর কানে কানে বললেন, আসছে রে তোর কোলে। কে আসছে, কে আসছে বলে যাও প্রভু, আর আমাকে ছলনা করো না। কতদিন কত রাত আমি ঘুমাতে পারিনি, শুধু ওই একই কথা, আসছে। কিন্তু কে আসছে? তুমি তো সর্বজ্ঞ, তুমি আদি অন্তহীন, অক্ষয় অব্যয়, তোমার অগোচর তো কিছুই নেই প্রভু। আমাকে বলে দাও, আর আমাকে অন্ধকারে ফেলে রেখো না। বলতে বলতেই চারুদেবী কমলাপতির পা দুটি জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এমন সময় ঘুম গেল ভেঙে। দেখলেন ফুলের সাজিটি 2 হাতে জড়িয়ে আছেন, চোখের জলে ফুলগুলো ভিজে ভিজে। ঘর শূন্য, শুধু তিনি আর তার স্বপ্ন, আর সব ফাঁকা। বেলা পড়ে গেছে। চিঠি শাশুড়ি কি ভাবলেন, বৌমা এতক্ষণ শুয়ে আছে? কোনো দিন তার এত দেরি হয় না। তাছাড়া মধ্যাহ্নে বিশ্রাম তার দৈনন্দিন অভ্যাসও নয়। তবে কেন আজ এমন মধুর তন্দ্রাবেশ এসেছিল? নিশ্চয়ই অলক্ষ্যে বসে অন্তর্যামী সেদিন হেসেছিলেন। এই স্বপ্নের অর্থ চারুশীলা দেবী খুঁজে পান না। দেবদেবীর স্বপ্নাবিষ্ট অনুগ্রহের তাৎপর্য কি ভেবে ভেবে কুল কিনারা পান না।
পল্লীর ঘরে ঘরে কুলবধূদের চিত্তে এক নবচেতনা। ঘরে ঘরে পূজা, ভোলানাথের পূজা সমারোহ নেই, আয়োজনের বিরাটত্ব নেই। ভোলানাথ একটু বেলপাতা পেলেই খুশি। ভক্তি করে যে তাকে ডাকে তার ডাকেই দেন সাড়া। পূজার দিনে সম্পূর্ণ উপবাস। ঠাকুমা, দিদিমা থেকে শুরু করে বালিকা কিশোরী কেউই বাদ নেই, সবাই করছে শিবের পূজা। যদি উপবাস করে থাকিস শিবের মতো বর পাবি, বললেন বৃদ্ধা ঠাকুমা তার নাতনিকে। নাতনিও ছাড়ার পাত্রী নয়, সেও রসান দেয়। ঠাকুরদা বুঝি শিব, তবে আবার শিবলিঙ্গকে আলাদা করে পুজো করা কেন? তোমার শিবই তো মিলেই গেছে। ওরে শোন, বেটির কথা শোন, শিব পূজার দিনে প্রতি গৃহে চলে এইরকম আদি রসাশ্রিত নির্দোষ আলাপ। চারুশীলা দেবীর কাছে এই দিনটি বড় পবিত্র, বড় ভালো লাগে এই দিনটি তার। ঘরের কাজ বিশেষ থাকে না, সারাদিন বেলপাতার মতো মনটি থাকে দেবাদিদেব মহাদেবের চরণে। সংসারে এই একটি দিনে সংটি বাদে সারে ডুবে থাকে মন, বিশেষ করে সমস্ত রাত জেগে থাকা। কেউ এসে বিরক্ত করবে না, কারোর কোনো দাবি নেই তার কাছে। চারুদেবী সেদিন নিজের একান্ত নিজের বছরের ওই একটি রাত বসে থাকতে পারবেন পরমদেবের আরাধনায় বা শিবের মাঙ্গলিক স্রোত পাঠে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।